নমস্কার, ওয়েলকাম টু লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, Sponsored by Galaxy Healthcare and Diagnostic Borpeta Town, কো স্পন্সর বাই আসাম বুক স্টল বরপেটা রোড, Prantik Restaurant Borpeta Road. আসাম বুকস জিতু বরপেটা রোড। আজকে আমরা লেডি নাম্বার 1 এর এই এপিসোডে নিয়ে এসেছি একটা স্পেশাল এপিসোড, যেটাতে বাচ্চারা তাদের মাদেরকে নিয়ে এসেছেন লেডি নাম্বার 1 এ। তো আসুন আমরা শুরু করছি আজকের এই স্পেশাল লেডি নাম্বার 1 বাচ্চাদের সাথে তাদের মাকে নিয়ে। তাহলে আসুন আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকা 4 জন পার্টিসিপেন্টদের সঙ্গে আমরা প্রথমেই আলাপ করে নিই। তো আজকে প্রথমেই আছেন ঝর্ণা সাহা এবং নেহা সাহা। তারপর রয়েছেন মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক। তারপর আছে মল্লিকা সাহা এবং সৃজা সাহা। আর রয়েছেন রূপা সাহা, সোহানি সাহা। নমস্কার, প্রথমেই আপনাকে আজকে লেডি নাম্বার 1 থেকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনার পরিচয়। নমস্কার, আমি ঝর্ণা সাহা। আমি বরপেটা রোড 7 নম্বর ওয়ার্ড শ্যামাপল্লী থেকে এসেছি। আমি লেডি নাম্বার 1 মোবাইলে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আজ আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, খুব আনন্দ লাগছে। ও আপনার মেয়ে? হ্যাঁ, আমার আচ্ছা। মেয়ে নেহা সাহা। আমার নাম নেহা। তোমার নাম নেহা? কি বলছো? কি বলছো? ওর নাম বাবিন। ওই মিথ্যা কথা বলে। কি বলছো? আরে না, আমাকে সবাই বাড়িতে ভালোবেসে বাবিন বলে ডাকে। ও একটা পচা। এই কি বলছে? ওর নাম তো নেহা, ও বাড়িতে সবাই আদর করে রাখে বাবিন। আর ও বলে দিল তুমি নাকি পচা। নেহা বলেছে। আমি ভালো। তুমি ভালো? ঠিক আছে, আসছি তোমার কাছে, শুনবো তোমার থেকে। ঠিক আছে? হ্যাঁ নেহা বলো, তুমি যে লেডি নাম্বার 1 এ এলে মাকে নিয়ে, তুমি কি লেডি নাম্বার 1 দেখো? হ্যাঁ, আমি মোবাইলে দেখি লেডি নাম্বার 1। দেখো? হুম। ভালো লাগে? হুম। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো গো? ক্লাস 2। ক্লাস 2-তে? ঠিক আছে, তোমার সাথে অনেক কথা বলবো, বাড়িতে কে বেশি ভালোবাসে, মা কিনা বাবা, সবটাই শুনবো তোমার থেকে। ঠিক আছে? কিন্তু তার আগে আমরা, তুমি যে কাজের লেডি নাম্বার 1 এ এসছো, আমরা সেই খেলাগুলো খেলি। প্রথম রাউন্ডটা খেলে নিই, আমাদের ফার্স্ট রাউন্ড বাজিগার রাউন্ড। রাউন্ড। তো আসুন শুরু করছি লেডি নাম্বার 1 এর আজকের প্রথম রাউন্ড। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। আজকে বাজিগার রাউন্ডে কি আছে? মায়েরা মেয়ে ছেলে নিয়ে এসেছেন। আপনারা যেটা নিত্যকর্ম বাড়িতে করেন, যেটা বাচ্চাকে যখন স্কুলে পাঠান, তখন ছেলে মেয়েকে রেডি করে ঠিকঠাক জুতো মোজো যা যা আছে সব পরিয়ে, তারপর টিফিন রেডি করে তারপরে বাচ্চাকে স্কুলে পাঠান। সেটাই এখানে করতে হবে। এখানে কোনো সময়সীমা বাধা হয়নি, তাই বলে আধা ঘন্টা দেওয়াও হবে না। বলছি যে সময় কোনো সীমা নেই, তবু যে যত তাড়াতাড়ি পারবেন সে সেই হিসাবে পয়েন্টসগুলো পাবেন। যে সব থেকে কম সে 20 পয়েন্টস, তারপর 15, 10 and 5 এভাবে। যে সবচেয়ে কম সময়ের মধ্যে রেডি করে দেবেন সে পাবে 20 পয়েন্ট, তারপরে 15, 10, 5। ঠিক আছে, ক্লিয়ার? তো আসুন শুরু করি লেডি নাম্বার 1 এর প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। আপনার সময় শুরু হচ্ছে, স্টার্ট।
নমস্কার, আমার নাম মিতালি ভৌমিক। আমি আজ এখানে লেডি নাম্বার ওয়ানের ছেলেকে নিয়ে খেলতে এসেছি। ছেলে ছেলে কোথায়? বাবা, কি দুষ্ট করছো নিচে? তোমার নাম কি বলো? তোমার নাম? সৌমিত্র ভূমিক। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, নেহা কি বলছো? নেহা কি বলছে? না না, ওর নাম সমুদ্র ভৌমিক না, তবে? ও একটা হনুমান। এই সেরেছে, হনুমান বলে দিল, তখন পচা বলেছিল তার জন্য বলছে। আচ্ছা, আমি ভালো। ও ভালো বলছে। ও বাড়িতে দিদনকে দৌড় পাড়ায়, আন্টিকে আঙ্কেলকে থাকতে দেয় না, আর রাত্রির হলে মাকে কল করে ঝর্ণাদি বলে। अच्छा पूरे भंडा फोड़ गया आज भरी सभा में, भरी बाजार में। क्या Actually, होगा? আমিও ঝর্ণাদি বলি তো, তাই ও ঝর্ণাদি এমন বলতে থাকে, আন্টি বলতে ভুলেই যায়। না, একটু একটু দুষ্টু হতে হয়, তাই না? হ্যাঁ। দুষ্টুমি করতে স্বীকার লাগে। করে নিল, হ্যাঁ। ঠিক আছে, কথা বলবো, অনেক কথা শুনবো। তো চলুন, তার আগে আমাদের ফার্স্ট রাউন্ড যেটা খেলা বাজিগার, সেটা খেলে নিই। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। মল্লিকা সাহা, সৃজা সাহা, নমস্কার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে লেডি নাম্বার 1 থেকে। আপনার পরিচয়? নমস্কার, মল্লিকা শাহ আমার নাম। আমি বরপাড়া রোড 4 নম্বর ওয়ার্ডের থেকে খেলতে এসেছি। তো সৃজা হাসছে। সৃজা নাও, দিন, ওর হাতে দিন। তোমার নামটা বলো। আমার নাম সৃজা সাহা। জোরে বলো, আমি শুনতে পাই না। আমার নাম সৃজা সাহা। তোমার নাম সৃজা সাহা। কোন স্কুলে পড়ো তুমি? শ্যামরক। শ্যামরক। তুমি কি লেডি নাম্বার 1 দেখো? মোবাইল লেগে দেখি। দেখো, কি কি দেখো? কি হয় লেডি নাম্বার 1-এ? বল ক্যাচ করে, বল ফালায়, বল ক্যাচ করে, বল ফেলে, আর কি কি করে? হেডফোন লাগা কথা কয় পারে না। আর শেষে কি দেয়? শেষে কি পাওয়া যায়? হেডফোন। হ্যাঁ, হেডফোন ও পাওয়া যায়। হেডফোন। আচ্ছা, Headphone সৃজা কি পাওয়া খেতে যায়। ভালোবাসে? চিকেন। হ্যাঁ, চিকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আরও কি কি ভালোবাসে সৃজা এবং মল্লিকা সাহার অনেক কথা আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের যেটা ফার্স্ট রাউন্ড, সেই সেই রাউন্ডটা বাজিগারটা আমরা খেলে নিই। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। বাই বাই। নমস্কার, লেডি নাম্বার 1-এ আপনাদের স্বাগত। আপনাদের পরিচয়? নমস্কার, আমার নাম রূপা সাহা। আমার বাড়ি বরপেটা রোডেই, বাবার বাড়িও বরপেটা রোডে, শ্বশুর বাড়িও বরপেটা রোডেই, আচ্ছা, ওয়ার্ড নাম্বার 3। দুটোই একই ওয়ার্ডেই, মানে পাশাপাশি? বাবার বাড়ি 4 নম্বর ওয়ার্ড, আমার আচ্ছা। শ্বশুর বাড়ি 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, আমাদের ওই মল্লিকা সাহা
আপনারা পাশাপাশি থাকেন তো, তাই না? একটু আগে ওনাদেরও তো 4 নম্বর 3 নম্বরই 3 নম্বর 4 নম্বরের ঠিক, ঠিক, গল্প। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম সুহানি সাহা। সোহানি সাহা। সোহানি কি করতে ভালোবাসে? আমি মডেলিং করতে ভালোবাসি। আমি ভাবছিলাম তোমাকে দেখে, সত্যি বলছি, আমি যখন তোমাকে দেখছিলাম না, আমি ভাবছিলাম যে তোমার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে, কিন্তু মডেলিং এর ব্যাপারটা জানি না কিভাবে হলো, আমার ভিতরে এই ব্যাপারটা চলছিল। যখন আমি সোহানিকে দেখেছি এখানে দাঁড়িয়েছে এসে, তখন আমার মনে হচ্ছিল সোহানি মডেলিং এর সাথে জড়িত হবে মনে হয় করে শিখছে মডেল। না। যাই হোক, ওর ভিতরে ওই ব্যাপারটা চলে এসেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওর ফেস কাটিং থেকে শুরু করে ওর বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপারটা চলে আসে, চোখের চাউনি সবটাই খুব ভালো। আমরা অনেক কথা বলবো, আমরা অনেক কথা শুনবো, কিন্তু তার আগে আসুন আমরা আমাদের যেটা ফার্স্ট রাউন্ড বাজিগরটা আমরা খেলে নিই। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। বাই। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সরড বাই আসাম বুক স্টল বরপেটা রোড, প্রান্তিক রেস্টুরেন্ট, রকমারি খাবারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রান্তিক রেস্টুরেন্ট, আসাম বুকস জিতু বরপেটা রোড। আজকে দর্শকের জন্য যেটা প্রশ্ন সেটা হচ্ছে, সকালে জন্মলাভ বিকালে মরণ, তার অবিহনে সর্বজীবের বিফল জীবন। খুব ভালো খেলেছেন আপনারা প্রত্যেকজনই, বাচ্চারা খুব ভালো খেলেছে তোমরা। তো ফার্স্ট রাউন্ডের পরে আমাদের বাজিগার রাউন্ডের পরে কে কত পয়েন্টস পেয়েছেন সেটা একবার দেখে নিই আমরা। শুরুতে রয়েছেন ঝর্ণা সাহা, নেহা সাহা। আপনার পুরো সময় লেগেছে ড্রেস করিয়ে টিফিন বক্স ভরিয়ে মেয়ে টাটা করে বেরিয়ে যাওয়ার অবধি 2.42 সেকেন্ড। 2 মিনিট 42 সেকেন্ড। জোরে একটা হাততালি। মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক, হ্যাঁ আমি পরে বলছি, মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক, আপনাদের সময় লেগেছে টোটাল 2.44 সেকেন্ড। মল্লিকা সাহা, শ্রিয়া সাহা, একটু সময়টা বেশি নিয়ে নেওয়া হয়ে গেল, স্কুলে বেল পড়ে গেল। আপনাদের সময় লেগেছে 3.36 সেকেন্ড। 3 মিনিট 36 সেকেন্ড। রূপা সাহা, সোহানি সাহা, খুব তাড়াতাড়ি পড়িয়েছেন, আপনি পেয়েছেন 1 মিনিট 46 সেকেন্ডে আপনি কমপ্লিট কমপ্লিট করেছেন। করেছে। সেই হিসেবে আমাদের ঝর্ণা সাহা, নেহা সাহা আপনারা রয়েছেন সেকেন্ড পজিশনে, 15 পয়েন্ট। 15 পয়েন্টস। জোরে একটা হাততালি। মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক আপনারা থার্ড পজিশনে রয়েছেন, থার্ড পজিশন, আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। মল্লিকা সাহা এবং সৃজা সাহা আপনারা ফোর্থ পজিশনে রয়েছেন এই রাউন্ডটাতে, আপনারা পেয়েছেন 5 5 পয়েন্টস। এবং রূপা সাহা, সোহানি সাহা আপনারা পেয়েছেন 20 পয়েন্টস। ফুল মার্কস এই রাউন্ডের হাই স্কোরার। কোনো ব্যাপার না, সবাই ভালো চেষ্টা করেছে। আমাদের আরো 3টা রাউন্ড রয়েছে, এখনো তো 3টে সেখানে রাউন্ড আমরা আছে, ভালো করে খেলবো। সময় আছে হাতে। প্রথম রাউন্ড গেল, 3টে রাউন্ড বাকি আছে, ভালো করে অনেকটা খেলতে সময় হবে। আছে, ভালো করে খেলতে হবে। তো আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে। এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ড খেলবো, সেটা হচ্ছে ঝঙ্কার। আমাদের ঝঙ্কার রাউন্ডে অন্য অন্য এপিসোডে আমরা যা দেখি যে হেডফোন রাউন্ড থাকে, কিন্তু এখানে যেহেতু মা আর বাচ্চার খেলা হচ্ছে
হেডফোনে বাচ্চা হয়তো ওয়ার্ডসগুলো ভালো করে বলতে পারবে না বা বুঝতে পারবে না, হ্যাঁ। তার জন্য আমাদের লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে আজকের খেলাটা ঝঙ্কাটাকে একটু চেঞ্জ করা হয়েছে। বাচ্চারা এখানে আসবে, বাচ্চাদেরকে একটা করে কিছু একটা বাক্য বা কিছু একটা ওয়ার্ড দেওয়া হবে, যেটা ও যেভাবে পারে মুখে না বলে, ও বোঝাবে করে বোঝাবে। মুখে বলা যাবে না, অ্যাক্টিং করে বুঝাবে কি বলছে, সেটা বুঝতে হবে মাকে। ঠিক আছে, এর জন্য সময় হবে, সবাই পাবে 1 মিনিট সময়। 1 মিনিট মিনিটের সময়, মধ্যে বুঝতে হবে। 1 মিনিট সময়ের মধ্যে বুঝতে হবে। যে বুঝবে সে 20 ডাইরেক্ট পাবে, আর না পারলে কোনো কোনো পয়েন্টসই হবে না এই হবে না। রাউন্ডে। তো ঠিক চলুন আছে? আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। ঝঙ্কার রাউন্ড। বলছি কেমন লাগলো খেলে? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। নেহার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে আপনাদের মা মেয়ের যে সম্পর্ক, এই যে নিয়ে এলো নেহা আপনাকে এই অবধি লেডি নাম্বার ওয়ানে, আপনারও তো মন থেকে ইচ্ছে ছিল আসার? হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ। কিন্তু আমার থেকে বেশি আমার মেয়ের খুব ইচ্ছে ছিল। ও সবসময় চায় মাকে সব জায়গায় নিয়ে যাব, মা যেরকম করে বলবে আমিও ঠিক সেরকম করেই বলবো সব কিছু। আচ্ছা। তা ও কি বলবে, সকাল থেকে ভাবছে আমি এটা বলবো মা, ওটা করবো মা, আমি এই ড্রেস পরবো। তা আমি বলছি তুই তো ড্রেস পরবি, বলছে আমি একটা বারবি ডল পরবো, পরে আমি যাবো। আমি কিন্তু খেলতে গিয়ে তো তুই পরে যাবি। বলছে না, এবার তো খুব জেদ করছে, তাহলে কি করতে লাগে? তখন আমি ভাবছি কি না, তাহলে ওকে তো সান্ত্বনা দিতেই লাগবে। তখন আমি বলছি ঠিক আছে তুই একটা ট্রাই কর, এখানে মনে কর লেডি নাম্বার ওয়ান খেলবি। চলছে। তারপরে ও পড়লো, জুতো টুতো পরে দেখছে নিজেই পড়ে যাচ্ছে। আর তাহলে তো তোর সৌমিত্র যাচ্ছে, তোর ফ্রেন্ড ছোট ভাই, তখন ও তো ওই খেলতে গিয়ে কিছু করতে পারবে না। তাহলে তুই যদি এটা পরে যদি কিছু না আনতে পারিস, তাহলে পাপাকে কি বলবি যে আমরা দুজন তো লেডি নাম্বার ওয়ানে গেলাম? বলছে তাহলে ওখানে কি গিফট দেবে? আমরা চকলেট দেবে। বলছে তাহলে তো আমি সবার আগে সব শর্ট ড্রেস পরে তারপরে এখানে আসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তবে নেহা বাড়িতে রিহার্সাল করেই এসছে, তাই তো? হ্যাঁ, মোটামুটি রিহার্সাল দিয়ে এসছে। না ঘুমাতে পারলেই ভালো হতো আর কি। ঠিক 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 আছে, আরো কথা বলবো, নেহার সাথে কথা বলবো। আচ্ছা, নেহাকে একটু একটা কথা জিজ্ঞেস করি, নেহা খেতে কি ভালোবাসে? হ্যাঁ, কি খেতে ভালোবাসে নেহা? ফাস্ট ফুড। ফাস্ট ফুড ভালোবাসে? আচ্ছা, কি ফাস্ট ফাস্ট ফুডে? ফুড ভালোবাসো? ফাস্ট ফুডে কি ভালোবাসো? ফুচকা। ফুচকা, ফুচকা। বাস? আর আর মোমো। আর মোমো। তারপরে আমার একটা কথা ছিল, এই ফুচকার কারণটা হচ্ছে ও ফুচকা দেখেছে। ও দেখেছে, কন্টাক্ট হ্যাঁ। করেছে, মা তুমি ফুচকা খাবে না, ফুচকা আমি খাবো, তোমাকে তুমি দেবে। ইস, এই ব্যাপারটা আমি ভাবছিলাম, ও যখন বলছে যে আমি ওর প্রিয় খাবারের ফাস্ট ফুডের মধ্যে ফুচকা। ফুচকা ভালোবাসো? হ্যাঁ। আরে বাহ, কিন্তু আজকে তো আমাদের ফুচকা তো ফার্স্ট রাউন্ডে হলো না, নেক্সট রাউন্ডেও নেই। আজকে নেই ফুচকা। ঠিক আছে, ফুচকা নেই, অন্য যা খেলা আছে সেগুলো খেলবো আমরা। ঠিক আছে, আর আমরা যদি জানতাম, আমাদের লেডি নাম্বার ওয়ানের টিমে যদি জানতো যে নেহা ফুচকা খেতে ভালোবাসে, তাহলে আজকে ফুচকাই তাহলে থাকতো। অবশ্যই ফুচকাটা আমরা রাখতাম। কি করা যাবে, উপায় নেই। তো চলো আমরা আমাদের সেকেন্ড রাউন্ডটা খেলে নিই তোমার সাথে। ঠিক আছে, তারপর আবার কথা বলবো। আবার আমরা। কথা বলবো, খুব ভালো লাগছে। ঠিক আছে, চল। চলো। ঘুরতে যাওয়া, ঘুরতে যেতে বল। হ্যাঁ, আপনি বাক্যটা বলুন, ও কি বলতে চাইছে। ও বলছে তুমি আর আমি চলো ঘুরতে যাই। আবার বলুক, আবার বুঝিয়ে দাও। হ্যাঁ, ঘুরতে যাওয়া। আপনি ওকে জিজ্ঞেস করুন না, ঠিক আছে? কি ঠিক আছে? সৌমিত্র কেমন লাগছে খেলে? ভালো লাগছে। ভালো লাগছে। বাড়িতে কে বেশি ভালোবাসে, মা না বাবা? দুজনই। দুজনেই। ব্যাপারটা দুদিকে ঠিকঠাক রাখা হলো, তাই না? মা ব্যালেন্স। দুজনকে ঠিকঠাক রাখা হলো, মাকেও ঠিকঠাক জায়গায় রাখা হলো, মা তো সামনেই আছে, বাবাকেও রাখা হলো। নয়তো আবার পরে দেখবে লেডি নাম্বার ওয়ান এপিসোড দেখে বুঝতে পারবে বাবাকে বলেছে ভালোবাসে না। কে ধরে মারে? কেউ মারে বাড়িতে? দুষ্টুমি করলে কেউ মারে না? মারে। কে? বেশ চিন্তায় পড়ে গেছে। মা মারে না বাবা মারে? মা। হ্যাঁ, মা। মা কাছে আছে বলে বলা হ্যাঁ, বলতে মা পারছি না। মানে মা মারে। আস্তে হয়ে যাচ্ছে, বলতে চাচ্ছে কিন্তু মানে স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, সৌমিত্র কি খেতে ভালোবাসে, কি ভালো লাগে খেতে? বলো। হ্যাঁ হ্যাঁ, চিকেন। চিকেন। চিকেনের সাথে কি ভালো লাগে? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। মা বানিয়ে দেয় না বাজার থেকে আনতে হয়? মা
কখনো বানাই না, কারণ মা পুরোপুরি ভেজ, ও। তার জন্য ঠাম্মি বানিয়ে দেয় আর ও খায়। আচ্ছা আচ্ছা আমাকে বলে মা দাও, আমাকে বলে মা তুমি মাছ খাওয়া শেখো, তবে আমাকে রান্নাও করে দিতে পারবে আর ভালো আমিও খেতে পারবো আমিও ভালো খেতে হয়। পারবো। আচ্ছা, এই যে আপনাদের মা ছেলের মাঝখানে যে বন্ডিংটা, ও সারাদিন বাড়িতে তো খুব হুলস্থুল করে। স্কুল থাকলে কিছুটা সময় মানে স্কুলে কাটে, হ্যাঁ। না হলে তো একদম ঘরে একদম খুব দুষ্টমি, সারা খুব দুষ্টুমি দিন করে। দুষ্টমি, একদম মানে বাড়িতে পারাই যায় না। থাম্মি আছে, থাম্মি। হ্যাঁ ঠাম্মি আছে, হ্যাঁ, ঠাম্মির সাথেই দুষ্টমি করে থাম্মির সাথে। সারাদিন। থাম্মি এখন থাকলে ঘরে- তো একটু আদর বেশি। হ্যাঁ, আদর বেশি না? পাই একটু। আর সারাদিন সাইকেল নিয়ে সাইকেল চালাবে, আচ্ছা, সাইকেল চালাতে খুব ভালোবাসে। সাইকেল চালাতে ভালোবাসো? বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডক্টর। ডক্টর। ডক্টর কি সাইকেল নিয়ে যাবে পেশেন্ট দেখতে? না, না, কি নিয়ে যাবে তখন? কার। কার নিয়ে? বাহ, আচ্ছা, সৌমিত্র কি গান গেতে ভালোবাসে? গান গায় সৌমিত্র? হ্যাঁ, কি গান গায় সৌমিত্র? সব বলো, সব ধরনের গান। সব ধরনেরই গাই। সব ধরনের গান গায় সৌমিত্র কিন্তু সৌমিত্র। সুন্দর গান গায়। একটা আমরাও গানই শুনি শুনেছি। না সৌমিত্র থেকে, একটা গান ছোট্ট করে গাও। ছোট্ট করে একটা গান শুনবো। শুনি একটা, বলো, কোনটা ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে? বন্দে মাতরম। গেয়ে দাও। বলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে কথা বলে। চলো এবার আবার ফিরে আসবো, কথা বলবো আরো অনেক, ঠিক আছে? এবার আমরা আমাদের সেকেন্ড যেটা রাউন্ড আছে না, সেটা খেলবো, ঠিক আছে? সেটা হচ্ছে ঝংকার রাউন্ড। চমকা রাউন্ড এসো। আসো, খেলে নি, তারপর বাকি কথা হচ্ছে। সৌমিত্র, তোমার সময় শুরু হচ্ছে, স্টার্ট। মা আসো, আমার ঘুম পাইছে, ঘুম পাড়ায় দাও, ঘুমাবো এখন। তাই বলছে? ঠিক আছে, ঠিক আছে বাবা, বুঝছে? ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। তো মল্লিকা সাহা কেমন লাগলো খেলে? খুব ভালো, ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, বলুন কোথায়, মানে আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বরপাড়া রোড, প্লাস শ্বশুর বাড়িও বরপাড়া রোড। আচ্ছা, তো বাপের বাড়ি 3 নম্বর ওয়ার্ড, শ্বশুর বাড়ি 4 নম্বর ওয়ার্ড। পাশাপাশি ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, আসছে, এটা কি মেয়ে মানে আসছে শুনে পাশাপাশি। ওটা কি মানে প্রেম বিবাহ ছিল? না না, দেখাশোনা। দেখাশোনা হ্যাঁ। ছিল, খুব কাছাকাছি দেখাশোনা হ্যাঁ। হয়ে গেল না? আমার বাবার ছিল স্বপ্ন যে ছোট মেয়েকে সামনে বিয়ে দিবে। আচ্ছা তো আচ্ছা, সেটাই আর কি। কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। তো দিদির যে দূরে বিয়ে হচ্ছে, তো ভাবছে ছোট মেয়েকে সামনে বিয়ে দিবে, ও যে বিপদ আপদ হলে দেখতে পারি। পাশাপাশি হ্যাঁ থাকতে হ্যাঁ, পারে। কাছে ঠিক, থাকলে সুবিধা আছে। ঠিক, এটাই। ঠিক। তাহলে বাকিটা দিন সারাদিন কিভাবে কাটে, মানে সৃজাকে নিয়ে নাকি সংসারের কাজে? সংসারও কাজ করতে লাগে, তো ওকেও নিয়েও টাইম পাস দিই সময়। ঠিক 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 আছে, আরো কথা শুনবো আমরা। হ্যাঁ। তা আমাদের যেটা সেকেন্ড Second রাউন্ড round। আছে ঝংকার, সেটা খেলে নিয়ে আসুন। স্টার্ট করো। হ্যাঁ, ভালো করে বলো মাকে। মা আমি জল খাবো। বাস, বড়িয়া, ঠিক আছে একদম। সুহানি, তুমি দেখি আজকে পুরো মাস সমান হয়ে গেছো। না না, আমি ছোট, দেখো তুমি ছোট? আমি তুলে যাইছি যে 4 জন। ও টুলে দাঁড়িয়েছি যে, তাই? ও আমি তো ভাবলাম তুমি মাস সমান। কত লম্বা হয়ে গেছো তুমি, কত বড়। মডেলিং করো না? মডেলিং এর মেয়েগুলো কত লম্বা লম্বা থাকে, দেখেছো? হ্যাঁ, কত সোয়ানিও উঁচু হবে, উঁচু তাই হাইট না? থাকে। সোয়ানিও লম্বা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর কি কি করতে ভালোবাসো? আমি মডেলিং করতে ভালোবাসি, ডান্স করতে ভালোবাসি, কি ডান্স শেখো? ভারতনাট্যম। আচ্ছা, ভারতনাট্যম শেখো, খুব ভালো। আর বাড়িতে কি দুষ্টুমি করো? না, দুষ্টুমি করো না? ভালো তুমি। দেখি মাঠ থেকে শুনি, মাকে দাও। কি করে বাড়িতে? বলতে বাড়িতে থাকলে দুষ্টমি করে না, দিদন বাড়ি গেলে আর কি বেশি দুষ্টমি করে, ভাবে যে মা তো মারবে না, এখানে সবাই সামনে থাকে, তো সেই জন্য দিদন বাড়ি গেলে আর কি বেশি দুষ্টমি করে। কথাই বলে মামার বাড়ির আবদার, মামার বাড়িতে গেলেই সব
হ্যাঁ বাড়িতে থাকলে আর কি ভয় পায় আমাকে দেখে, আর বাবাকে দেখে ভয় পায় না, জানে বাবা তো কিছু বলবে না। কিছু বলবে না। হ্যাঁ, আর মা তো বাবাদের তো কথায় কথায় আদরেরই মারবে। হয়। মেয়েরা তো সবসময় বাবাদের আদরের। আর 3 নম্বর আর 4 নম্বরের গল্পটা এবার একটু শুনি। সেটা কি মানে দেখাশোনা করে বিয়ে নাকি লাভ ম্যারেজ? আমাদের লাভ ম্যারেজ। হ্যাঁ, মুখ দেখেই বুঝে ফেলেছি, যার জন্যই আমি কথাটা জিজ্ঞেস করলাম। লাভ ম্যারেজ কতদিনে মানে বিয়ে হয়েছে? হয়নি, আমরা 2 বছরের ভালোবাসা। 2 বছরের রিলেশনে তারপর বিয়ে। হ্যাঁ, আচ্ছা, ক বছর হলো বিয়ে হয়েছে? 8 বছর হয়েছে। খুব ভালো। সংসারের পাশাপাশি কিছু করা হয় বা কিছু হ্যাঁ। নাকি পুরো হাউস ওয়াইফ? না, আমি হাউস ওয়াইফ, তার সাথে সাথে হোম বেকার। আচ্ছা না, সোয়ালি কি খেতে ভালোবাসে? ফ্রুটস, ভাত না দাও ফ্রুটস খেয়েই থাকবো সারা জীবন। ফ্রুটস খেয়ে থাকবে? না, তুমি যে ফ্রুটস খেয়ে থাকবে, ভাত খাবে না, এটা তো এখন থেকে তুমি কনসিয়াস হয়ে গেছো, যেহেতু মডেলিং করবে, মডেলিং করছো, ফ্রুটস খেয়ে থাকবে। ফ্রুটস খেয়েই থাকবে। ফ্রুটসের মধ্যে কোনটা ভালো লাগে? হ্যাঁ, ফ্রুটস যেটা খাও সেটা কোনটা বেশি ভালো লাগে? ফেভারিট ফ্রুট? ফেভারিট? হ্যাঁ, ওয়াটারমেলন। ওয়াটারমেলন। আচ্ছা, ঠিক আছে। ঠিক তো আছে। এসো, আমরা আরো কথা বলছি, আরো কথা বলবো, শুনবো। ঠিক আছে, আমাদের যেটা সেকেন্ড লেভেল রাউন্ড আছে সেটা খেলে নিই। এসো, সোয়ানির সময় শুরু হলো, স্টার্ট। মা, আমার খুব জোরে পেট ব্যথা করছে। হয়েছে? মা, আমার খুব জোরে খিদা পেয়েছে। হয়েছে, ঠিক আছে, চলো। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সরড বাই আসাম বুক স্টল বরপেটা রোড, প্রান্তিক রেস্টুরেন্ট, রকমারি খাবারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রান্তিক রেস্টুরেন্ট, আসাম বুকস জিতু বরপেটা রোড। আমাদের আরেক পর্ব থেকে যেহেতু একটা নিয়ম করা হয়েছে, যারা বাড়িতে বসে দর্শকরা আমাদের শোটা দেখছে লেডি নাম্বার 1, তাদের জন্য বাড়িতে বসে কোশ্চেন। আমার আজকের কোশ্চেনটা হচ্ছে, তুমি থাকো খলে, আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। তুমি থাকো খলে, আমি থাকি ডালে, তোমার আমার দেখা হবে মরণের কালে। আর আপনাদের উত্তরটা দিতে হবে কমেন্টের মাধ্যমে। আর যারা বিজয়ী হবেন কমেন্টের মাধ্যমে লাকি ড্র হওয়ার পর নেক্সট পর্বে আপনারা দেখতে পারবেন উইনারের নামগুলো অবশ্যই ঘোষণা করা হবে। তাই ঝটপট উত্তর দিয়ে ফেলুন কমেন্টে। এবং উইনার পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের সেকেন্ড রাউন্ড ঝঙ্কার রাউন্ডের পর কার কত স্কোর হলো আমরা জানবো। আমরা তো নিজেরা মোটামুটি জেনেই গেছি, যেহেতু এই রাউন্ডে সবাই পেয়েছে, মানে সবাই বলতে পেরেছে অ্যান্সার, তো সবাই 20 পয়েন্টস করে পেয়েছে। কিন্তু প্রথমে ছিল ঝর্ণা সাহা, নেহা সাহা, আপনারাও 20 পয়েন্টস পেয়েছেন, জোরে একটা হাততালি। তারপর মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক, আপনারাও 20 পয়েন্টস পেয়েছেন। তারপর মল্লিকা সাহা, সৃজা সাহা, তোমরাও 20 পয়েন্টস। আর তারপরে হচ্ছে রূপা সাহা, সোহানি সাহা, 20 পয়েন্টস। তো এই রাউন্ডটা খুব সুন্দরভাবে সবাই খেলেছে, যেমন বাচ্চারা তেমন ঠিক মারাও আইডেন্টিফাই করতে পেরেছে। তো সকলের জন্য একটু জোরে হাততালি। এবার আমরা খেলবো আমাদের থার্ড রাউন্ড, তাল সে তাল মেলা। এটা হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের আগের এপিসোডগুলোতেও, বল একজনে ঢেলিয়ে দেয়, আরেকজন বাকেটে বলটা ধরতে হয়। ঠিক আছে, এখানে বাচ্চা যদি ঢেল দেয় তো মা ধরতে হবে, আর যদি ভাবেন না মা ঢেলাবে বাচ্চা ধরবে, তো সেটা হতে পারে। সময় 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যে যতটা বল মানে বাকেটে কালেক্ট করতে পারবে সেই হিসাবে যাবে। 20, 15, 10, 5 সেম ভাবে পয়েন্ট হবে। বুঝাতে পেরেছি? একজন ছুড়ে দেবে, একজন ধরবে, আরেকজন বাকেট দিয়ে ক্যাচ করবে, বাকেটে ধরবে। বাকেটে ধরবে। ঠিক আছে, তো চলুন শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, তাল সে তাল মিলা। আচ্ছা ঝর্ণাদি, হ্যাঁ, এই সুন্দর খেলছি আমরা, কথা বলছি, ভালো লাগছে। তা আপনার মানে আপনি কি, মানে আপনার কি বরপেটা রোডেরই লোক? না আমি কলকাতার মেয়ে, আচ্ছা এই বরপেটা রোডের হচ্ছে বউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শ্বশুরবাড়ি আমার শ্যামাপল্লী, শ্যামাপল্লী। 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই যে সুন্দর একটা
মা মেয়ের বন্ডিংও আছে, সংসার সুন্দর চলছে, তার মধ্যে কি কখনো কোনো একটা স্ট্রাগল মনে পড়ে জীবনে, যেটা নাকি একটু কখনো কখনো বুকে ধাক্কা দেয়, এরকম কোনো ব্যাপার আছে? স্ট্রাগল বলতে আমার অনেক স্ট্রাগল কথাই মনে পড়ে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যেহেতু এত স্ট্রাগল বলতে গেলে হয়তো টাইমের অনেক ব্যাপার আছে, ঠিক। কিন্তু কিছু কিছু ঘটনা এমনভাবে মনে পড়ে যেটা বলতে গেলে হয়তো আমার মানে অনেক কিছুই এসে যায়। তা আমি ছোট্ট করেই বলতে চাই, এখানে এসে সত্যি আমার কিছু বলার জন্য যে আমি জায়গাটা পেয়েছি, এটা আমি কোনোদিনও হয়তো অন্য জায়গায় পাইনি। মানে টিভিতেও দেখেছি আমি দিদি নাম্বার 1 এবং চেষ্টা করেছি, হয়ে উঠতে পারিনি, কিন্তু এখানে এসেছি কলকাতা থেকে। যখন আমি এখানে আসলাম তখন থেকে স্টার্ট হয়ে যায়। আগে তো স্টার্ট ছিল আমার ছোট বয়স থেকে, মা বাবা ছিল না, ও। ঠিক আছে, সেখানে একটা লাইফ ছিল, সেই লাইফে আমি অনেক স্ট্রাগল করেছি। হয়তো কোনো কোনো দিন দেখা গেছে আমি হয়তো খাইও নি, ঠিক আছে, এসে শুয়ে পড়েছি, ভেবেছি বলবো কাউকে, দাদা বৌদি যেহেতু, তখন আমি বলিনি, ভেবেছি আমার জন্য তারা হয়তো খারাপ পাবে, তাদের কথা ভেবে আমি বলিনি কিছু। যাই হোক, তারপরে এখানে আসি। এখানে আসার পরে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে, তখন শ্বশুরবাড়িতে সবাই আছে। তখনও একটা প্রবলেম হয়ে দাঁড়ালো, মানে আমি মানুষের বিহেভিয়ার বুঝতে পারছি, যেহেতু আমি একটা শিক্ষিত মেয়ে, আমি যে পরিবার থেকে বিলং করি, এখানে এসেও সেই পরিবারেই এসেছি, কিন্তু কোনো কারণবশত হয়তো তাদের সাথে আমার একটা তাদের রুচিতে হয়তো বাজছে, সেটা আমি হয়তো মানে বুঝতে পারছি, কিন্তু প্রকাশে পাচ্ছি, কিন্তু কেউ প্রকাশ করছে না। তবু আমি একটা বুদ্ধিমান হয়ে, আমার হাজব্যান্ড যেহেতু খুব ভালো, সেকে আমি বুঝতে দেইনি কোনো দিনই, কিন্তু সেও বুঝতে পারতো যে আমি একটা বড় ভুল করে ফেলেছি হয়তো একে এনে এখানে, কিন্তু এ যেটা প্রাপ্য সেটা হয়তো পাচ্ছে না। আমি মনে করি, আজকে বলতে যাই, চেহারাই মানুষের কাছে সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধই সবার প্রথম, যেটা মানুষের পরিচয়। আজ আমি রং চং মেখে কিন্তু অনেক কিছুই করতে পারতাম না, আর জীবনে পয়সাটাই যে সব সেটাও নয়। কিন্তু আমার কাছে এসে যখন আমি দেখলাম লাস্ট টাইম, আজ ছোট্ট করে একটা বলি, যে পয়সা দিয়েও কিন্তু অনেক কিছু হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আজকে আমি সেদিনও বলেছি, আজও বলছি, আমি যে ভালোবাসা, আমার এখানে এক ফ্রেন্ড এসছে মিতালি ভৌমিক, এরকমই অনেকেই আছে, আরও নাই করে আমার কাছে আরও 14-15টা ফ্রেন্ড আছে, যারা আমার এক কথায় ডাকলে পরে দিদিভাই করে ডাকে বা ঝর্ণাদি বলে ডাকে। তা না, আমি যখনই বলবো তখনই আমার পাশে এসে দাঁড়াবে। কিন্তু আজকে আমার ওদিকে কি এইদিকে কি আপনজন বলতে এরাই হয়ে উঠেছে আমার আপনজন। তাই আমি প্রত্যেক মানুষের কাছে প্রার্থনা করছি বা বলছি যে পয়সা বা চেহারা বা কোনো কিছু যে প্রবলেমে পড়েছি, হেরে গিয়ে ওখানেই থেমে থাকবো তা নয়। আজ আমার বড় একটা অসুখ করেছে হঠাৎ, সেটার ক্ষেত্রে আমি অনেক ফিলিংস বোধ করেছি, অনেক অবহেলা, অনেক রকম কথাবার্তা শুনেছি, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে সবসময়ের জন্য আমি আছি, যে আজকে আমি এই অসুখটা নিয়েও প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে চলছি। আমার মেয়েটিকে নিয়ে যেভাবে আমি স্ট্রাগল করি, এই জন্য লেডি নাম্বার 1 এসে আমি কিছু বলতে পেরেছি, এর জন্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। আপনি যেটা বলছেন, আপনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, আপনার মনোবল যথেষ্ট অনেকটা বেশি। অনেকটা বেশি। আর এই মনোবলটাই হচ্ছে মানে সব কিছুর মূল। মানে আমি আরেকটা কথা বলি, আমি ডাক্তারকে পর্যন্ত প্রশ্ন করেছি যে ডাক্তারবাবু, আমি একটু সাইডে গিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আমার হাজব্যান্ড তো মাসের পর মাস টাকা খরচা করছে, তাতে আমি থাকবো না ক্লিয়ার কাট। তখন আমার ডাক্তার বলল, তোর কি ইচ্ছে হয়, তুই ভালো মন্দ খেয়ে মারা যাবি? আমি বললাম, যদি তাই হয় তাহলে খাইয়ে দিন। তখন আমার বাচ্চাটা বলছে, আমি গডকে প্রে করি আমার মা যাতে এরকম মা যাতে আরও থাকে। তখন ওকে বলছে, কেন? বলে, আমার মার মতো শক্তি আমি কাউকে দেখিনি এখন। তার জন্য আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার বলছে শুধু তুই হাসি খুশি থাক, মনে আনবি না তোর কি হয়েছে, ঠিক আছে। এই জন্য আমি প্রত্যেকেই বলি, যত বড়ই অসুখ হোক বা প্রবলেম আসুক, প্রত্যেকে মনে সাহস আনো, এগিয়ে চলো। খুব ভালো, এই মঞ্চটা সত্যি আপনাদেরই জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আপনার মুখে সবসময় হাসি থাক, আপনার মনোবল এভাবেই থাক, আমরা তাই কামনা করি লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে। তো আসুন আমাদের থার্ড রাউন্ড আমরা খেলে নিই, এটা হচ্ছে তাল সে তাল মিলা। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট।
স্টপ স্টপ স্টপ। তাহলে মানে মা ছেলের কথা তো আমরা সব শুনলাম, এবার শুনবো একটু সংসারে কেমন কি চলছে। আর মানে বাপের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি লোকালেরই মেয়ে, লোকালেই বিয়ে হয়েছে। বরপেটা রোডেরই মেয়ে, বাবুপাড়া, আর বিয়ে হয়েছে খয়রাবাড়িতে। মানে বাবার বাড়িও এখানে, শ্বশুর বাড়িও বাবার এখানে? বাড়িও এখানে, শ্বশুর বাড়িও এখানে। খুব ভালো। অনেকে শুনে ভাবে যে লাভ ম্যারেজ, কিন্তু নয়, একদমই না, একদমই অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ। হ্যাঁ, যাক, ভালো হয়েছে পাশাপাশি, হ্যাঁ। তাই না? আমার বাবা চাইতো সবসময় মানে মেয়েকে সামনে কাছাকাছি রাখবে। হ্যাঁ, সবাই চাইলেও হয় না, কিন্তু আমার বাবার ভাগ্যটা এদিক থেকে ভালো, যে সামনে চেয়েছিল সামনেই হয়েছে। ঠিক ঠিক। এই যে খেলছি আমরা, কথা বলছি, বাচ্চার সাথে সম্পর্ক বুঝতে পারলাম, বাড়িতে ঠাম্মি আছে, মানে শাশুড়ি আপনার আছে, বাড়িতে আছেন, তারপর স্বামী, এই যে সুন্দর একটা সংসার, এর মধ্যে কি কখনো কোনো একটা স্ট্রাগল মনে পড়ে জীবনের, যেটা নাকি খুব কখনো কখনো আঘাত করে, যে সেই সময়ের কথাটা মনে পড়ে, এরকম কিছু আছে? হ্যাঁ, আমি তো ভেবে আসছি অনেক কথাই বলবো, কিন্তু এখানে এসে সবই গুলিয়ে যাচ্ছে। যেহেতু আনন্দের মঞ্চ, তো আমি ভাবি আনন্দটুকুই শেয়ার করতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, জীবনে তো স্ট্রাগল সবারই থাকে, হ্যাঁ, হ্যাঁ। কম বেশি পরিমাণে। তো ছেলেকে নিয়ে আজ আসা এখানে, তো ছেলের ব্যাপারে একটা বলতে চাই। বলুন। ছেলে যখন জন্ম হয়, তখন ওর জন্ম থেকে একটা নাকের ভিতরে একটা কিরকম মাংস একটা বেশি ছিল। ও। তো এখানে আমার মা যখন ফার্স্ট ওকে দেখে, তখনই বলল যে এটা কি হয়েছে ওর। তো ঠাম্মি এতই আনন্দ হয়ে গেছে, বলতেই পারছে না, বলে কি না কিচ্ছু না, কিচ্ছু না, এটা কিছুই হবে না। তারপর যখন ও একটু বড় হলো, তখন মানে ওটা দেখতে পেলাম মানে বাজে দেখাচ্ছে, চোখটাও ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তারপর মানে এখানে ডাক্তার দেখালাম, সবাই মানে স্কুলে নিয়ে গেলেও জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কি হয়েছে ওর, ওটা কি হয়েছে, নাকে ব্যথা পেয়েছে নাকি। বললাম যে না, এটা কিছু না, এমনি জন্মের থেকেই হয়েছে। তারপর এখানে ডাক্তার দেখায়, ডাক্তার বলে যে না, এখানেই অপারেশন করাতে চায় গুয়াহাটিতে। তো আমার মা বললো যে না, ছোট মানুষ, ভয় লাগে। তো চেন্নাইতে পরে নিয়ে গেলাম ওকে, তখন ওর বয়স 3 বছর। ও। তো ওইখানে নিয়ে ওকে অপারেশন করানো হয়। ফার্স্ট টাইম ওকে যখন ব্রেন এমআরআইয়ের জন্য অ্যানেস্থেসিয়া দেয়, তখন তো পুরোপুরি অজ্ঞান। মানে ওই অবস্থাটা দেখে মানে খুবই খারাপ লাগে আমার, কথা বলতে পারে না। যে ছেলে সারাদিনই মানে ছোটাছুটি করতে থাকে, হ্যাঁ, ছোটাছুটি করতে থাকে। তারপর মানে ভগবানের ইচ্ছায় কিছু হয় না, খুব সুন্দরভাবে অপারেশন করে। অপারেশন করে একদিনের জন্য বলেনি যে মা আমার নাকে ব্যথা বা কিচ্ছু, এত সুন্দরভাবে ওর অপারেশন হয়েছে, খুব সুন্দরভাবে মানে সব কিছুই হয়েছে। তার জন্য ভগবানকেও অনেক অনেক শতকোটি প্রণাম, আমার যে ছেলে এত সুস্থ মানে এখন আছে। বলে মা তুমি মেরে মেরে আমাকে সব শিখালে। ঠিক আছে, খুব ভালো লাগলো। তা আসুন আমরা আমাদের পরের রাউন্ড, থার্ড রাউন্ড তাল সে তাল মেলা, এটা খেলবো। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। এই দাগ 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 দাগ, পিছাও পিছাও। তাকাবে না তুমি, যাও। বাস, স্টপ। হ্যাঁ, মল্লিকা সাহা, সৃজা সাহা। কেমন লাগছে সৃজা, খেলে কেমন লাগছে বল? লেডি নাম্বার 1 এসে ভালো লাগছে, ভালো লাগছে। খেলছো কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লেগেছে, ঠিক আছে। আচ্ছা, সৃজা কি গান গায় না কি করে? কি সৃজা কি করতে ভালোবাসে? কি করতে বলো? না আর্ট করতে ভালোবাসে? আর্ট করতে। আর্ট করতে ভালোবাসে। কোথাও শেখো তুমি আর্ট? টিচারের কাছে শেখো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মল্লিকা দি, এই যে সুন্দর একটা পাশাপাশি বাপের বাড়ি শ্বশুর বাড়ি, মানে পাশাপাশি বলতে কি এই 4 নম্বর 3 নম্বর 4 নম্বর না, এই যে সব সমস্তটাই একটা সুন্দর সংসার, মেয়ে স্বামী, পাশেই বাপের বাড়ি, এত সুন্দর সব কিছুর মাঝখানে কোনো একটা স্ট্রাগল যেটা মনে পড়ে?
হ্যাঁ, এখন বর্তমান আমার বাবার জন্য আমি একটু দুঃখিত। একটু মাইক্রোফোনটা উঠিয়ে নিন আপনি। হ্যাঁ বলুন। এখন বর্তমান আমার বাবার জন্য অল্প দুঃখিত। তার মানে বাবা আমার খুব ভালোবাসতো আগে। হ্যাঁ, হ্যাঁ। আমি ছোট মেয়ে বাড়ির, তো এখন বাবাটা অসুস্থ হতে আমার একটু মানে খুব দুঃখ আর কি। ওহো, উনি অসুস্থ হ্যাঁ, বর্তমানে? অসুস্থ বাবা এখন। আচ্ছা আচ্ছা। তো সেইটাই আর কি, যাই যখন দরকার পড়ে ডাকে তখনই আমি যাই বাবার সাথে দেখা করতে। হুম। না না, ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করি উনি খুব আপনার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক উঠুক, তাড়াতাড়ি, তাই না? সুস্থতা কামনা করছি। আমার মেয়ে যখন হচ্ছে তখন আমার বাবা মাই সাথে ছিল আমার। আচ্ছা আচ্ছা। যখন হওয়ার থেকে হসপিটালের থেকে প্লাস ওখান থেকে আনার পর আমার বাবা মাই আমার সাথে ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক 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 আছে। ঠিক আছে। আরও আমরা কথা বলছি কিছুক্ষণ বাদে। আমরা থার্ড রাউন্ড যেটা আমাদের আছে তাল সে তাল মেলা, সেটা round খেলে নিই। খেলে নিই। এসো সৃজা। স্টপ। তাহলে এবার আমরা তো শুনলাম হোম বেকার, সব সময় মেয়ের পাশে পাশে থাকা হয় সব কিছু। তার মধ্যে এমন কিছু আছে যেটা এখানে শেয়ার করার মতন, যে খুব ভাবলে একটু আঘাত লাগে বা খারাপ লাগে, মানে স্ট্রাগল আর কি লাইফে সবারই থাকে, তবুও একটু যদি এই মঞ্চ থেকে আমরা শুনি। মানে স্ট্রাগল বলতে আমার জীবনে একটাই দুঃখের বিষয় বলতে, মেয়েদের আর কি সামাজিকভাবে বিয়ে হয় সবাই হ্যাঁ, হ্যাঁ। দেখে শুনে, আর কি আমার সেটা হয়নি। তো আমাদের পালিয়ে বিয়ে হয়েছে। পালিয়ে? হ্যাঁ। আচ্ছা। তো তারপরে মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মেনে হ্যাঁ, নিয়েছে তো? মেনে নিয়েছে, 4-5 মাস পরেই মেনে নিয়েছে। ফার্স্টে আর কি সামাজিকভাবে বিয়ে হয়নি, আমরা মন্দিরে বিয়ে করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4-5 মাস তোমার বাইরে বাইরে ছিলাম। তারপরে মেয়ে হলো, মেয়ে হওয়ার পর তারপরে দুটো সমাজে মেনে নিয়েছে। এখন খুব হ্যাপি আছি, ভালো আছি এখন সবাইকে নিয়ে। এখন দুবারে মিলে সবাই মিলে ভালো হ্যাঁ। লাগা হচ্ছে। খুব ভালো, খুব ভালো। এভাবেই থাকুন আপনারা, এভাবেই থাকুন, নাকি? কেমন সোহানী? লাগছে আজকে এখানে এসে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, যখন অডিশন দিয়েছিলে কি মনে হয়েছিল? সিলেক্ট হব নাকি? সিলেক্ট হবো যে ভাবিনি আর কি, কিন্তু যখন ফোনটা আসলো যে সিলেক্ট হয়ে গেছে তখন খুবই আনন্দিত হয়েছি। লেডি নাম্বার 1-এ আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। ধন্যবাদ, ঠিক আপনি আছে। এসেছেন, আমাদের ভালো লাগলো। তা আসুন আমরা আমাদের থার্ড রাউন্ডের খেলাটা আমরা খেলে নিই। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় শেষের দিকে, স্টপ। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জোরে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সরড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সরড বাই আসাম বুক স্টল বরপেটা রোড, প্রান্তিক রেস্টুরেন্ট, রকমারি খাবারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রান্তিক রেস্টুরেন্ট, আসাম বুকস জিতু বরপেটা রোড। আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মিলা, খুব সুন্দর খেলেছেন বাচ্চারা, খুব ভালো খেলেছে। তো
এবারের রাউন্ডে কে কত পয়েন্টস পেল? ঝর্ণা সাহা, নেহা, আপনারা 11টি বল বাকেটে ধরতে পেরেছেন। মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক 18টা বল ধরেছে। মল্লিকা সাহা এবং সৃজা সাহা 9টা বল ধরেছে এবং রূপা সাহা, সোহানি সাহা 14টা বল ধরেছে। ঝর্ণা সাহা, নেহা আপনারা পেয়েছেন এবার 10 পয়েন্টস। থার্ড পজিশনে মিতালি ভৌমিক, সৌমিত্র 20 পয়েন্টস। 20 পয়েন্ট সাইজ করা, জোরে একটা হাততালি। মল্লিকা সাহা, সৃজা আপনারা এই রাউন্ডে 5 পয়েন্টস পেয়েছেন ফোর্থ পজিশনে। এবং রূপা সাহা, সোহানি আপনারা 15 পয়েন্ট পেয়েছেন। সেকেন্ড পজিশনে, জোরে একটা হাততালি সকলের জন্য। এবারে আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের শেষ শেষ রাউন্ড, আন্দাজ আপনা আপনা। এটাতে কি আছে আপনারা এই এপিসোড প্রত্যেকটা এপিসোড আমরা দেখেছেন যে একজনের চোখ বাঁধা থাকে, আরেকজন দাঁড়িয়ে থাকে, সে বলতে থাকে যে বল ফ্লোরে কিছু বল থাকবে, সেই বলগুলোকে ধরে ধরে বাকেটে ভরতে হবে। এবার মার চোখ বাঁধা থাকবে, মা বলগুলো ঢুকাবে বাকেটে। মেয়ে এখান থেকে বা ছেলে এখান থেকে বলবে বাঁ দিকে যাও মা, ডান দিকে ডান যাও, দিকে পেছনে যাও। তাকাও, পিছন দিকে সামনে যাও বা আছে, সামনে পেছনে আছে, আছে। সামনে যাও। ঠিক আছে? এটাও সেম 1 মিনিট সময় আপনারা পাবেন। যে হাইয়েস্ট বল তুলবেন 20, 15, 10, 5। এভাবেই, হ্যাঁ। তো আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোডের শেষ রাউন্ড, আন্দাজ আপনা আপনা আপনা। আপনা। আচ্ছা ঝর্ণাদি, আপনি আপনার মনোবল যেটা বুঝলাম আমরা, আপনি শরীর অসুস্থতা নিয়েও আপনি সবটা মেনটেন করে যাচ্ছেন, আজকে লেডি নাম্বার 1-এর এই মঞ্চে এসেছেন। তা আপনি যে সমস্ত আমাদের বাড়িতে অনেক মহিলারা আছে, মহিলা বলবো না, পুরুষদেরও মনোবলটা সেরকম থাকে না, কিছু একটা সামান্য কিছু একটা অসুস্থতাতেই এরা মন ভেঙে ফেলে, মানে আশা ছেড়ে দেয়, কিছু কি পারবো কি পারবো না সেরকম ব্যাপার চলে আসে। তো আপনি আপনার পক্ষ থেকে আমাদের যে সকল দর্শক বন্ধুরা রয়েছে আজকে লেডি নাম্বার 1 দেখছেন, ওনাদের জন্য কিছু বার্তা দিতে চান নাকি আপনি? আমি দর্শক বন্ধুদের কিছু বলতে চাই, লাইফে যত বড়ই ক্রাইসিস আসুক না কেন, কেউ কখনো হেরে যাবে না। প্রত্যেকে যত অসুখ কি বা পারিবারিক প্রবলেম বা সামাজিক প্রবলেম যাই থাকুক না কেন, মনে সবসময় এমন শক্তি বল আনবে। দরকার পড়ে হয়তো নিজেদের পারিবারিক ক্ষেত্রে হয়তো সাহায্য পাওনি বা কেউ সাহস দেয়নি, কিন্তু কেউ না কেউ আছে এই পৃথিবীতে যে সাহস দেওয়ার জন্য। ঠিক আছে, কারো না কারো কোথাও না কোথাও জায়গা হবে। আজ যদি আমি কলকাতা থেকে আসামে এসে সাপোর্ট পেতে পারি, হয়তো আমাকে নিজের বলতে তারা কারা দিয়েছে না দিয়েছে আমি কিছু বলতে চাই না, আমার মনে হচ্ছে কেউ না কেউ ছিল, তারা কেউ না কেউ এগিয়ে এসছে আমার কাছে। তার জন্য আজকে আমি ভেঙে পড়েও ভাঙিনি, এই লেডি নাম্বার 1-এ আসতে পেরেছি। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, কেউ ভেঙে পড়বে না, সবাই মনে সাহস নিয়ে মনোবল নিয়ে এগিয়ে চলো, এটাই একমাত্র কাম্য আমার। খুব ভালো, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ। নেহা, তুমি কিছু একটা বলো। মা কি খেতে ভালোবাসে? মা তুমি তো ফাস্ট ফুড খেতে ভালোবাসো, মা কি খেতে ভালোবাসে? মা ভেজ জিনিস খেতে ভালোবাসে। ভেজ খেতে Veg। ভালোবাসে। ঠিক আছে, আসুন আমরা আমাদের ফোর্থ যেটা রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা, এটা খেলে খেলে নিই। আসুন স্টার্ট। মা লেফটে, মা রাইটে, লেফটে, মা লেফটে, মা লেফটে, সামনেই আছো। হঠাৎ মা লেফটে, এ নাও। মা লেফটে, রাইটে, 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 সামনে। আপনার সময় শেষ।
তো মিতালি ভৌমিক, আপনি আমাদের যে সকল দর্শক শ্রোতা বসে আমাদের এখন এই লেডি নাম্বার 1 দেখছেন, ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমি বলি সবাই লেডি নাম্বার 1-এ এসো, আর এখানে এসে সবাই নিজের মনের কথা খুলে বলো। আর এখানে খেলে কেমন লাগছে? খেলে তো খুবই ভালো লাগছে, ভাবতে পারিনি এখানে আমাদের এখানেই বরপেটা রোডে লেডি নাম্বার 1-এর মতো একটা মঞ্চ, এখানে এসে সবাই আনন্দ দুঃখ সব কিছু শেয়ার করব, খেলবো, এত আনন্দ করব, খুব ভালো লাগলো এখানে এসে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকরা অবশ্যই আসবেন, একে সবাই আমাদের অডিশনগুলো সবাই অ্যাটেন্ড করছেন জায়গায় জায়গায়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আসুন আমাদের 4th যেটা রাউন্ড আছে, আন্দাজ আপনা আপনা, ওটা খেলি আপনার সাথে। আসুন, আপনাদের সময় শুরু, স্টার্ট। মা সামনে 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 আরো সামনে, মা সামনে আরো সামনে, আরেকটু আরেকটু, হ্যাঁ মা লেফট 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 লেফট, পিছনে যাও পিছনে 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 যাও পিছনে যাও পিছনে পিছনে যাও পিছনে পিছনে পিছনে, লেফট 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 লেফট, আরেকটু আরেকটু দাও আরেকটু, হ্যাঁ লেফট 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 লেফট, সামনে 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 সামনে, আরেকটু আরেকটু সামনে, লেফট রাইটে আরেকটু রাইটে, আপনার সময় শেষ। তো খেলাগুলো খেলে কেমন লাগলো? ভালো, খুব ভালো। আচ্ছা, তো বলো, কিছু বলতে চাও এই মঞ্চ থেকে? তো কিছু বলার কি, তো আমার সেরকম কোনো কাহিনী নাই, কিন্তু আমার একটু দুঃখের বিষয় যে হলো আমার বাবাটাই অসুস্থ, হ্যাঁ, হ্যাঁ। সেইটাই। কিন্তু আমি বাড়ির ছোট মেয়ে হয়ে আজকে আমার বাবার স্বপ্ন ছিল যে আমার সামনে বিয়া দেওয়া, তো সেই সামনে বিয়া হয়েছে আমার। হওয়ার পরে বাবা যখন আমাকে ডাকে তখন আমি যাইতে পারি, এইটাই আমার সবচেয়ে বড় খুশির খবর যে আমি যাইতে পারি। তো বাবা এখনও ভালোই আছে, কিন্তু মানে আরও মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার বাবা যেন আরও তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো এইটাই মন ভাবি। খারাপ করার কিছু নেই, কারণ দেখো তোমার এখন কাছে বিয়ে হয়েছে, তুমি যেতে পারো আসতে পারো, বাবাকে দেখতে পাচ্ছ, কিন্তু ভাবো তো যাদের কত দূরে বিয়ে হয়েছে, যারা আসতেও পারছে না, দেখতেও পারছে না, শুধু দূর থেকে সবটাই জানতে পারছে, তাদের কষ্ট তো আরো কত দূর হবে। আমার যেরকম 2 দিদিরই দূরে বিয়ে হয়েছে, ওরা আসতে পারে না খবর হইলে, তো আমার যাইতে লাগে। হ্যাঁ, তো আমার মেয়েকেও খুব ভালোবাসে, তো আমার দাদার 2 দিদিরই, ওদের 3 জনের ছেলে, তো আমার মেয়ে খুব মানে আদরের আমার মেয়েটা। আর আমাদের বংশে আমাদের মেয়ে ওই একাই, তো আচ্ছা। আমাদের ওর বাবারা 4 ভাইয়ের মধ্যে আমার একটা মেয়ে, মানে খুব খুশি। আমার বাবাও খুব ওরে ভালোবাসে, আমারও মানে 3 বোনের ভাইয়ের মধ্যে আমারও খুব বেশি ভালোবাসে আর কি। তাহলে সৃজা তোমার তো পুরো একদম সেই ব্যাপার স্যাপার নাকি? না ওটা নাও। বাড়িতে কে বেশি আদর করে সব থেকে? মায়ের বাবা, তুমি তো একা বাড়িতে, তোমার তো আর বোনঠন নেই, কেউ নেই। তা গিফট দেয় তোমাকে মাঝে মাঝে? মা বাবা গিফট দেয়? হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের লাস্ট রাউন্ডের খেলাটা এখানেই খেলে নিই। আন্দাজ আপনা আপনা, আসো। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। সামনে সামনে সামনে, হ্যাঁ হ্যাঁ, আরে সামনে 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 সামনে, হ্যাঁ হ্যাঁ, ওটা ভরে গেছে, একটা দাও, নতুন দাও, নতুন বাকেট নিয়ে আসো, নতুন দাও। ওই যে পিছনে পিছনে পিছনে, সময় কিন্তু শেষের দিকে। রাইটে 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 রাইটে, সামনে 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 সামনে, আপনার সময় শেষ। সামনে। আচ্ছা রূপা সাহা, আপনার মেয়ে সোহানি এখন থেকেই মডেলিং করছে,
এটা যে এই মডেলিংয়ের ব্যাপারটা কি মানে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাকি ওর মনের থেকে এটা ও ভাবছে যে আমি এটা করবো? ওর যেটা বয়স সেই বয়সও মানে এখনই মডেলিংয়ের ব্যাপারটা ও যে চিন্তা করেছে, এটা কি করে হলো? ওই এখনকার বাচ্চারা কি আর বলবো, মোবাইলে সব কিছু দেখে আর কি। আচ্ছা, মোবাইলে দেখে দেখে শিখছে, ঘরে নিজে নিজে শিখছে। তারপরে একজন বলল যে মডেলিং করাবে নাকি, যেই শুনেছে মডেলিং করাবে নাকি ওই আর কি করব বলে ওরই বেশি আর কি সব কিছুর মধ্যে আগ্রহ আর কি, মানে আগ্রহ সবকিছুই আছে আর করবো। কি সব কিছুতে। হ্যাঁ, তো মডেলিংয়ের সঙ্গে সঙ্গে তাহলে অভিনয়টাও চলে আসবে আস্তে আস্তে, অ্যাক্টিং। অ্যাক্টিংও ভালো পারে। নাচের মানুষ, হ্যাঁ। মডেলিং এর মানুষ, তা অভিনয় তো আসবেই অটোমেটিক। কিন্তু একটা কথা বলি, আজকে আমি লেডি নাম্বার ওয়ানের এই মঞ্চে এই মেয়েটাকে দেখে আমি যখন দেখেছি তখনই আমার একটা সত্যি প্রথম বলে দিয়েছি আমার যে ওকে দেখে আমার মনে হয়েছে যে ওর ফেস কাটিং, ওর চোখের চাউনি, যেটা আমি ধরতে পেরেছিলাম যে ও হয়তো মডেলিংয়ের সাথে জড়িত, অভিনয়ের সাথে জড়িত যারা হয় সাধারণত ওদের যে অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, বডি ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটা ওর মধ্যে আছে, দেখলে বোঝা যায় আর কি। দেখলে বোঝা যায়। সুতরাং আমরা এটাই বলবো আমি যে ওকে এই ব্যাপারটার জন্য একটু গাইড করতেই হবে, ওর মধ্যে সেটা আছে। মানে যেটা নিয়ে এগোতে চায় অবশ্যই সেই দিকে মোটিভেট করতে হবে। আপনি সৃজাকে সোহানীকে যেভাবে দেখছেন, আপনি কি মনে করেন আপনার মেয়ের মধ্যে সেই ব্যাপারটা আছে? হ্যাঁ আছে, ওই বড় হয়ে নিশ্চয় একটা কিছু করবে বলে আমি আশা রাখছি আর কি। মানুষের যতই যা বলুক, আমি সব কিছু ভাবনা চিনতে বাদ দিয়ে আমি মেয়েকে নিয়ে ভাবছি আগাবো। আমার আশা আছে মেয়ে বড় হয়ে একদিন বড় একটা কিছু হতে পারবে। আর সবাই বাড়ির সবাই সাপোর্ট হ্যাঁ, করছে। রাত্রি 12টা বাজুক 1টা বাজুক, কিন্তু জানে আমার মেয়ে যে আসে খালি হাতে বাড়ি ফিরবে না আর কি, কিছু না কিছু নিয়েই আসবে। আচ্ছা, কম্পিটিশনে যায় ও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সব আচ্ছা। কম্পিটিশনের থেকে আর কি প্রাইজ নিয়ে আসবো ওই আচ্ছা বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য কিছু বলে না, সবাই সাপোর্ট আছে। হয়তো সাপোর্ট না থাকলে আমি আজকে মেয়েকে নিয়ে এত জায়গায় জায়গায় যেতে পারতাম না। ঠিক ঠিক ঠিক। মেয়ে খুব- 3 বছর থেকে নাচ শিখে। আচ্ছা, নাচও শিখছে? হ্যাঁ, নাচের সাথে সাথে মডেলিং করছে? হ্যাঁ, মডেলিংটা বেশি দিন হয় না, 2বার করলো। খুব ভালো। এভাবে চলুক, আমাদের লেডি নাম্বার ওয়ানের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এভাবে চলুক সোহানীর পেয়ে যাক। ক্যারিয়ার, এই মডেলিং, অ্যাক্টিং, ডান্স পুরো রকম চলতে থাকুক। আমরা লেডি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে এটাই কামনা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের 4th যেটা রাউন্ড আছে, আন্দাজ তো আপনা আপনা। সোহানি আজকে কিন্তু কেক খাইয়ে তারপর যেতে হবে। আগে খেলাটা খেলে তারপরে কেক খেলা খাবো। খেলে নি, হ্যাঁ তুমি আমাকে কেক খাওয়াবে আর আমি তোমাকে গিফট দেব। কি দিব? গিফট নিয়ে যাবে? গিফট নিয়ে যাবে? চলো ঠিক আছে, তোমাকে গিফট দেব। হ্যাঁ চলো আমরা লাস্ট রাউন্ডটা খেলে নিই আজকে। আন্দাজ আপনা আপনা। আসুন, সময় শুরু হলো, স্টার্ট। সামনে সামনে চলো, সামনে সামনে, একবারে যাও সামনে সামনে, আরেকটু 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 আরেকটু, হ্যাঁ হ্যাঁ ওদিকে হ্যাঁ, লেফট সাইড আরেকটু আরেকটু, হ্যাঁ সময় কিন্তু দাও, বাকেট দাও মাকে, ওটা দাও, আগে খালিটা দাও, খালিটা দাও, নিয়ে আসো। লেফট 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 লেফট, পিছনে যাও। আপনার সময় শেষ। এখানেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার ওয়ান জুড়ে দিলসে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই আসাম বুক স্টল বরপেটা রোড, প্রান্তিক রেস্টুরেন্ট, রকমারি খাবারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রান্তিক রেস্টুরেন্ট, আসাম বুকস জিতু বরপেটা রোড। আমাদের 4th রাউন্ডের পরে ইতিমধ্যে আমাদের হাতে পুরো আজকের এপিসোডের রেজাল্ট রেজাল্ট। 4th রাউন্ডে রূপা সাহা, সোহানী সাহা আপনারা 3টি বল কালেক্ট করেছিলেন বাকেটে। মল্লিকা সাহা, সৃজা সাহা আপনারাও 3টি বল কালেক্ট করেছিলেন।
মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক আপনারাও 3টে বল কালেক্ট করেছিলেন। ঝর্ণা সাহা, নেহা সাহা আপনারা 4টে বল কালেক্ট করতে পেরেছেন। জোরে হাততালি একটা সকলের জন্য। তো এবারে আজকের এই লাস্ট রাউন্ডের স্কোর নিয়ে টোটাল স্কোর কত দাঁড়ালো সেটা আমরা জানবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমাদের আজকের এই 4 জন মা এবং 4 বাচ্চাকে নিয়ে আমরা চাই ওনারা মঞ্চে চলে আসুন। আর আজকে কিন্তু ফ্রেন্ডশিপ ডেও, তাই মা মেয়ের সম্পর্ক একটা ফ্রেন্ডের মতো হোক, আমরা সবসময় এটাই চাই। মা ছেলে, মা মেয়ে, এটাই তো এই বন্ধুত্ব দিবসে আমরা মা মেয়ে, মা ছেলে সকলকে একসঙ্গে পেয়ে খুব খুশি। তো ডেকে নিচ্ছি আজকে 4 জনকে এইভাবে। আমাদের 4th রাউন্ডে ঝর্ণা সাহা আপনি 4টে বল কুড়িয়ে আপনি 20 পয়েন্টস পেয়েছেন, এবং মিতালি ভৌমিক, মল্লিকা সাহা, রূপা সাহা আপনারা 3টে বল বাকেটে কুড়িয়ে আপনারা 3 জনই 15 করে পয়েন্ট পেয়েছেন। এবারে আজকে টোটাল স্কোর কার কত হলো? এখানে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব ভালো খেলেছেন সবাই। ঝর্ণা সাহা, নেহা সাহা আপনারা টোটাল পয়েন্টস পেয়েছেন 65। মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিক 65, দুজনের মধ্যে টাই হয়ে গেছে। মল্লিকা সাহা এবং সৃজা আপনারা টোটাল পেয়েছেন 45 পয়েন্টস। এবং আজকের লেডি নাম্বার 1 রূপা সাহা, সোহানী সাহা উইথ 70 পয়েন্ট। 70 পয়েন্ট। একটা জোরে হাততালি। তবে একটা কথা বলি, এখানে হার জিতের কোনো কথা নেই, আমরা প্রত্যেকটা এপিসোডেই বলি যেহেতু আনন্দ কেউ করতে এই এসেছি। লেডি নাম্বার 1-এর মঞ্চ থেকে কেউ মন খারাপ করে যাবেন না। এটা একটা আনন্দের সময় কাটানো আপনাদের সাথে। আপনারা মেয়েকে নিয়ে এখানে খেলছেন, ছেলেকে নিয়ে খেলছেন, একটা সুন্দর সময় অতিবাহিত হলো এখানে। কাটলো, হ্যাঁ। এবং আগামীতে এই মঞ্চে আবার ফিরে আসার একটা সুযোগও রেখেছে আমাদের লেডি নাম্বার 1, গ্রিন কার্ডের মাধ্যমে এখানে আবার আসতে পারেন। এটা হচ্ছে প্রত্যেকটা এপিসোডে যেই এপিসোডটা সবচেয়ে বেশি লাইক, কমেন্টস, শেয়ার হবে, সেই এপিসোডে যতগুলো পার্টিসিপেন্ট থাকবে সবাই এখানে আবার আসতে পারবে। সুতরাং আমরা আশা রাখি আপনারা আবার ফিরে আসবেন আমাদের লেডি নাম্বার 1-এর মঞ্চে। তো আসুন এবারে আমরা যাই আমাদের পরবর্তী কার্যসূচি মতে। আমি মঞ্চের সম্মুখে রাখবো আপনাকে সৃজা এবং সৃজার মাকে মঞ্চের সামনে আসার জন্য জানাচ্ছি। মল্লিকা সাহা, সৃজা সাহা আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। আমাদের কো প্রডিউসার কল্পনা দাস মহাশয়কে আমি অনুরোধ জানাবো ওনাদের উনি এসে গিফট হ্যাম্পার ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য। Lady number 1, lady number 1, lady তারপরে আসাম আসাম বুকস জিতুর তরফ থেকে রয়েছে তরফ থেকে বরপেটা রোড থেকে একটি সুন্দর সুন্দর gift hamper। গিফট। তারপরে রয়েছে প্রান্তিক রেস্টুরেন্ট বরপেটা রোডের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, মিষ্টির প্যাকেট। সঙ্গে রয়েছে আসাম বুক স্টলের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আপনারা আমাদের লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, এত সুন্দর একটি মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। এই স্মৃতিটাকে আপনার বাড়িতে চিরদিন চিরসবুজ করে রাখবার জন্য লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট। সুন্দর করে দাও। ধন্যবাদ। আসুন এবার ডেকে নিচ্ছি ঝর্ণা সাহা, নেহা সাহা আপনারা মঞ্চের সম্মুখে আসবেন। আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আসাম বুক জিতুর তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, আসাম বুক স্টলের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, প্রান্তিকের তরফ থেকে রয়েছে মিষ্টির গিফট হ্যাম্পার, প্রান্তিক রেস্টুরেন্টের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট। সঙ্গে এত সুন্দর একটি স্মৃতি আপনাদের বাড়িতে সব সময় থাকবে, সবসময় থাকবে, তার জন্য লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট। ধন্যবাদ। আসুন এবারে মিতালি ভৌমিক, সৌমিত্র ভৌমিককে মঞ্চের সম্মুখে আবেদন জানাচ্ছি। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট হ্যাম্পার, আসাম বুক জিতুর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আসাম বুক স্টলের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, প্রান্তিক রেস্টুরেন্টের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার, মিষ্টির প্যাকেট, এবং লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে
এই স্মৃতিটাকে আপনার বাড়িতে চিরদিনের জন্য সবুজ করে রাখবে এই সার্টিফিকেট। ধন্যবাদ। আসুন এবারে পালা আজকের লেডি নাম্বার 1 কে মঞ্চের সম্মুখে আমন্ত্রণ জানানোর। আজকে লেডি নাম্বার 1 রূপা সাহা, সোহানী সাহা মঞ্চের সম্মুখে আসুন। উইনার স্লেসটি পড়িয়ে দেবেন আমাদের কো প্রডিউসার কল্পনা দাস মহাশয়। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আসাম বুক জিতুর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আসাম বুক স্টলের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, প্রান্তিক রেস্টুরেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, একটি মিষ্টির প্যাকেট, রকমারি মিষ্টির প্যাকেট। লেডি নাম্বার 1 এ আপনি আজকে লেডি নাম্বার 1, তার জন্য আপনার ট্রফি এবং সার্টিফিকেট। একটা জোরে হাততালি। কেমন লাগছে আজকে এখানে এসে? সত্যি খুব ভালো লেগেছে, আবারও আসবো, ইচ্ছা আছে। তাহলে কি করতে হবে বেশি বেশি করে? ভালোভাবে খেলতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে সবাই। যখন অডিশন দিয়েছিলে ভেবেছিলে আজকে উইনার হবে? না, সত্যি ভাবিনি। তোমাকে তো আমি ছাড়ছি না, তুমি বলেছিলে কেক খাওয়াবে তারপর যাবে। কেক আনতে গেছে। কেক আনতে গেছে, ঠিক আছে। এভাবেই কাটুক লেডি নাম্বার 1 এর সাথে আমাদের প্রত্যেকজন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত। আমরা আশা করি আপনারাও আসবার জন্য প্রতীক্ষায় রয়েছেন। সুতরাং আমাদের লেডি নাম্বার 1 এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন আগামীতে কোথায় কখন অডিশন হচ্ছে, এবং অডিশনের মাধ্যমে এখানে আসার একটি সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ।